দাদু, তুমি কি পটি যাবে? হ্যাঁ ভাই, অনেকক্ষণ ধরে তো ভাবছি পটি যাব, কিন্তু এই যারা পায়খানায় ঢুকছে তারা সব জোরে জোরে কিরম গান গাইছে। কেন তা জানিনি, ও কি ভেতরে গানের মহল আছে? না না দাদু, কেন ওরা গান গাইতে জানো? সব তো পায়খানা ভাঙা, ওই একটা পায়খানাই ভালো আছে, তাও ওর ছিটকে নেই। ওই জন্য ওর ভেতরে ঢুকে সবাই গান গাইছে, যাতে না কেউ ঢুকে পড়ে। ও, তখন ধরে আমি খালি ভাবছি এরা সব কেন গান গাইছে, আমাকেও ঢুকে গান গাইতে হবে। আমি আর এই বয়সে কি গান গাইব? দেখো, যাই হোক, একটু আওয়াজ করবে, তাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে তাহলে আমি ঢুকি। হ্যাঁ দাদা, এবারে আমি ঢুকি। হ্যাঁ, কি গান গাইব থাকে জানে। দয়া করে তোমরা ঢাকা মেরো না, দয়া করে তোমরা ঢাকা মেরো না, দরজার ছিটকিনি নেই, দরজার ছিটকিনি নেই, হাতিয়ে ঠেলো না, দয়া করে তোমরা ঢাকা মেরো না। আর একটু ধৈর্য ধরো, এবার বুঝি হবে, বুড়ো মানুষ বলে একটু দেরি হচ্ছে, তোমরা সবাই চেপে চুপে, তোমরা সবাই চেপে চুপে একটুখানি দাঁড়াও গো, দয়া করে তোমরা ঢাকা মেরো না। এমন তারা পায়খানা বাপের জন্মে দেখিনি, পায়খানায় গান গাই জীবনেও শুনিনি। ম্যানেজমেন্টকে বলো, হোটেলগুলাকে বলো, চিটকিনি লাগিয়ে যা, এরম করে পায়খানা করা যায় না, এমন করে পায়খানা করা যায় না। বাবা, এতক্ষণ তো গান গাইল, কিন্তু ভালো করে তো আর হলো না। আমার এটাও বুঝি গানের দিকে মত্ত হয়েছিল, ভালো করে পায়খানাটা আর হলো না। যাই হোক, যা হওয়ার হয়েছে, এবার বেরিয়ে যাই। কে কেমন সব দাঁড়িয়ে আছে তা কে জানে। ও বাবা, এত এখানে লোক জড়ো হয়ে গেছে, সবার বুঝি পায়খানা পেয়েছে, আমার একটু দেরি হলো। দাদু, এত লোক জড়ো হয়েছে, কিন্তু এদের মধ্যে কতজন আছে পটি পেয়েছে জানিনি। সবাই কিন্তু তোমার গান শুনে এইখানে দাঁড়িয়ে পড়েছে। তুমি ভালোই গান গাইছিলে। বাবা, আমার গান শুনে এত লোক জড়ো হয়েছে, নিশ্চয়ই আমার গান খুব ভালো হয়েছে। নিশ্চয়ই দাদু, তুমি খুব ভালো গান গেয়েছো। তাহলে তো আমার বকশিস পাওয়ার কথা। হ্যাঁ দাদু, নিশ্চয়ই। এই সবাই মিলে 5-10 টাকা যে যেরকম পারবে দাও তো, দাদুকে বকশিস করি। হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এনা 5 টাকা। হ্যাঁ হ্যাঁ, এনা 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা। বাবা, তো অনেক টাকা হয়ে গেছে, ভালোই হলো। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ধার করে পুরীতে বেড়াতে এসেছি, জানো,
যাকে কিছু তবু টাকা শোধ করে দিতে পারবো। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তোমাদের ভালো হরি বল।